আমি দীর্ঘদিন ফ্যাটি লিভারে আক্রান্ত ছিলাম। ওজন বেশি ছিল। আমি সম্পূর্ণ নিয়ম মেনে জেকে লাইফস্টাইলের প্রত্যেকটা রুলস আমি মেনটেন করছি এবং মানছি। তারপরে আমি সুস্থ হয়েছি। খাবার 80% ঠিক রাখে আমাদের সুস্থতা। ফ্যাটি লিভার কমানো একেবারে সহজ। 5টি ফল, দুধ সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে সবজি দিয়ে মাছ, সবজি দিয়ে মাংস, সবজি দিয়ে ডিম খেতে হবে। যখন আমার ক্ষুধা কমে যাবে তখন আমি ফাস্টিং শুরু করব, রোজা করব। এখন তো আল্লাহর রহমতে আমি সুস্থ। আমার গ্যাস্ট্রিক আলসার নাই, থাইরয়েড নিয়ন্ত্রণে আছে, ফ্যাটি লিভার একদম চলে গেছে। আমি সুস্থ আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি একজন ডিপ্লোমা ডেন্টিস্ট। আমার হোম ডিস্ট্রিক্ট মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি দীর্ঘদিন ফ্যাটি লিভারে আক্রান্ত ছিলাম। ওজন বেশি ছিল। তারপরে একটা সময় আমি গ্যাস্ট্রিক আলসারে ভুগেছি এবং দীর্ঘদিন আমি ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি। বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন এবং বিভিন্ন রকমের টেস্ট করতে করতে আমি অনেক বড় অ্যামাউন্ট খরচ করেছি, কিন্তু সুস্থতা পাইনি। সুস্থতার জন্য আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাইতাম, তখন তারা আমাদেরকে শুধু টেস্ট করাতো আর ওষুধ খাওয়াতো। কিন্তু ফলাফল একটাই, কিছুদিন সুস্থ থাকতাম আবার অসুস্থ হতাম। এইভাবে চলতে চলতে আমার অসুস্থতা দিন দিন বাড়ে। এক পর্যায়ে আমি জেকে লাইফস্টাইলের একটা ভিডিও আমার সামনে আসে, আমি দেখি। দেখার পর আমি যখন প্রথম স্যারের কথা শুনি যে ওষুধবিহীন সুস্থ থাকা সম্ভব, সেটা সাধারণ নিয়ম মানার মাধ্যমে, ঘুমানোর মাধ্যমে, ঘাসে হাঁটার মাধ্যমে, রোজা থাকার মাধ্যমে, তখন বিষয়টা আমার কাছে নতুন লাগে। তারপরে জেকে লাইফস্টাইলে আমি আসি 2023 সালে শেষের দিকে, ডিসেম্বর মাস সম্ভবত। আসার পরে আমি প্রথমে আমার ফুল বডি চেক আপ করাই, সবগুলো টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট মোটামুটি ভালো ছিল, শুধু টিজিএইচডি রেশিওটা ভালো ছিল না। সেটা আনা উচিত ছিল 2, কিন্তু আমার ছিল 5। আর ভিটামিন ডি লেভেল ছিল 17। তখন আমার একটা টার্গেট দিয়ে দিল, ভিটামিন ডি লেভেলটা থাকতে হবে 90-100 এবং টিজিএইচডি রেশিওটা থাকতে হবে 2। তারপর থেকে আমার নতুন করে জার্নি শুরু জেকে লাইফস্টাইলের সাথে। আমি সম্পূর্ণ নিয়ম মেনে জেকে লাইফস্টাইলের প্রত্যেকটা রুলস আমি মেনটেন করছি এবং মানছি। তারপরে আমি সুস্থ হয়েছি। প্রথম দিক থেকে আমি শুরু করেছি ঘুম দিয়ে। আমার আগে ঘুম হতো না, ঘুমটা আমার একেবারেই কম হতো। আমি রাত জাগতে ভালোবাসতাম, মোবাইল বেশি ব্যবহার করতাম এবং প্রচণ্ড লেভেলের দুশ্চিন্তা করতাম। আর আমি ডেন্টিস্ট থাকার কারণে আমার রাতভর রোগী থাকতো, আর রাতের রোগীগুলো আমার কাছে বেশি পছন্দের ছিল দিনের চাইতে। পরবর্তীতে আমি আমার পুরা প্যাটার্নটা চেঞ্জ করে আমি রোগী দেখা শুরু করি সকাল থেকে বিকাল পর্যন্ত, এবং এইভাবে আস্তে আস্তে আমি নিজেকে তৈরি করি। কোফিয়ানামা দিয়ে আমার প্রথম স্টার্ট জার্নি শুরু। তারপরে শ্বাসের ব্যায়াম, তারপরে ঘাসে হাঁটা, স্ট্রেচ কমানো এবং কি এক্সারসাইজ করা, প্রাকৃতিক খাবার সংগ্রহ করা। খাবার 80% ঠিক রাখে আমাদের সুস্থতা। এর জন্য খাবারের দিকে আমি বেশি মনোযোগ দিয়েছি। আমি যখন অটোফেজি স্টেজে ছিলাম, রোজা করেছি, সেই সময় আমার আস্তে আস্তে ফ্যাট অ্যাডাপশন প্রক্রিয়া শুরু হয়। তারপরে আমি মেনটেনিংয়ে চলে যাই। তারপর একদিন স্যারের সাক্ষাতে আসলাম। স্যার বলল, তোমার সবকিছু ঠিকঠাক আছে, এখন তুমি মাসল বিল্ড করো। আমি মাসল বিল্ড সম্পর্কে কিছু জানতাম না। তারপরে আমাদের জেকে লাইফস্টাইলের যখন জিমে যাই, মানে ফিটনেস অ্যারেনাতে ফিরোজ ভাইয়ের সাথে সাক্ষাৎ করি। সে আমাকে পরিপূর্ণ ফিটনেস ট্রেন আপটা দিয়ে দেয়, কিভাবে আমাকে জিম ট্রেন করতে হবে এবং আমার মাসল বিল্ড করতে হবে। তারপর থেকে আমার নিজের এলাকায় আমি জিমে ভর্তি হই। আমাদের মুক্তাগাছায় যে মাঠে ব্যায়ামের কার্যক্রম হয় রুহুল আমিন ভাইয়ের তত্ত্বাবধানে, সেইখানেও আমি জয়েন করি এবং আমার লাইফস্টাইল মানাটা সহজ হয়। তার সহযোগিতায় যখন জিমে যাই, জিমে আমি মাসল বিল্ড করা শুরু করি। আস্তে আস্তে আমার মাসলটা বিল্ড হয়। তখন আমি যে শুকায় গেছিলাম, একটু খারাপ লাগছে। তারপরে আমার সৌন্দর্য আবার ফিরে আসে। তখন আমাকে কেউ রোগা পাতলা বলে না। প্রথম যেরকম ওজন কমার পর রোগা পাতলা বলতো, তারপর আমাকে বলতো সবাই ঠিকঠাক। এবং কি এই জার্নিতে একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যখন ফ্যাটি লিভার ছিল, আমি ফ্যাটি লিভারের একজন ডাক্তারের কাছে গেছি। আমি ভিডিও দেখতাম স্যারের, যে ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার মানে বড় একটা পেট ভুঁড়ি হবে এবং লিভারে চর্বি জমবে। তা আমি যখন ফ্যাটি লিভার ডাক্তারের কাছে যাই, তখন আমি ফ্যাটি লিভার সম্পর্কে মোটামুটি জানতাম, কিন্তু ঢাকায় আসা আগের কথা বলতেছি, ঢাকায় তখন আমি আসতাম না। যখন ভাবতাম যে ঢাকায় আসলে হয়তো মনে একটা লম্বা সময় নষ্ট হবে, এখানে যেহেতু লিভারের সিরোসিসের ডাক্তার আছে, এখানে দেখাই। আমি যখন ডাক্তারের চেম্বারে যাই, তখন ডাক্তারেরই দেখি নিজের বড় একটা ফ্যাটি লিভার। সে আমার ট্রিটমেন্ট কিভাবে করবে? পরে আমি প্রথমে ঘাবড়ায় যাই, তাকে দেখে দেখার পর আমি চুপ করে দাঁড়ায় যাই। তখন ডাক্তার আমাকে বলে যে, আপনি আসেন, কি সমস্যা? আমি বললাম যে আমার তো ফ্যাটি লিভার সমস্যা। তখন ডাক্তার বলতেছে, হ্যাঁ আমি ফ্যাটি লিভারের ডাক্তার।
তখন আমি বললাম যে আপনারই তো অনেক ফ্যাটি লিভার। তখন সে একটা মুচকি হাসি দিল। দেওয়ার পরে সে বলল যে সমস্যা নেই, আমার ট্রিটমেন্ট চলছে, আপনারটাও ট্রিটমেন্ট করা যাবে। তখন আমি আর ভয়ে তার ট্রিটমেন্ট নেই নাই, এবং তার সাথে আমি আর কোনো আলোচনায় জানি, কারণ আলোচনা করলে আলোচনা বাড়বে। সে আমাকে বোঝানোর চেষ্টা করবে, বুঝাইতে যে অনেক মিথ্যার আশ্রয় নিবে। তা আমি আর সেই এই সুযোগ তাকে দেই নাই। আমি সেখান থেকে লিভ নিয়ে চলে আসছি। তারপর থেকে তো যখন আমি বুঝতে পারলাম যে ফ্যাটি লিভার কমানো একেবারে সহজ, পাত্রটি ফল দুধ সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে সবজি দিয়ে মাছ, সবজি দিয়ে মাংস, সবজি দিয়ে ডিম খেতে হবে। এবং যখন আমার ক্ষুধা কমে যাবে তখন আমি ফাস্টিং শুরু করব, রোজা করব, বাস এইভাবে। তারপরে এটাও জানি যে লিভারের চর্বিগুলা কখনো ব্যায়াম করলে কমে না, অবশ্যই অটোফিজি করতে হয়। আর এত ম্যাজিক রেখে আমি কেন ওষুধ খাবো? এরপর থেকে এইভাবে আমি শেষ করছি আমার ফ্যাটি লিভারের পর্বটা। এখন তো আল্লাহর রহমতে আমি সুস্থ, আমার গ্যাস্ট্রিক আলসার নাই। আমার আমার আরেকটা সমস্যা ছিল, এটা হলো হরমোন সমস্যা, থাইরয়েড সমস্যা। আমার ইনশাল্লাহ থাইরয়েড নিয়ন্ত্রণে আছে, ফ্যাটি লিভার একদম চলে গেছে, আমি সুস্থ আছি, গ্যাস্ট্রিক আলসার একেবারেই নেই। আমি গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচার পরও আমি আবার এন্ডোস্কোপি করেছি, দেখেছি বিশ্বাস অর্জনের জন্য। পরে দেখছি হ্যাঁ রিপোর্ট নর্মাল। আল্লাহ পাকের মেহেরবানিতে আমি এখন সুস্থ আছি। এবং আমি আমার পুরো ময়মনসিংহবাসীকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যে যেখানেই থাকেন কমিউনিটি তৈরি করেন। আমাদের স্যার সবসময় বলে যে লাইফস্টাইল মানতে হলে কমিউনিটি লাগে। যদি আমরা কমিউনিটি বিল্ড আপ না করি তাহলে লাইফস্টাইল মানতে গেলে আমাদেরকে পাগলও বলতে পারে। আর যদি কমিউনিটি বেস আমরা একটা কিছু করি, সেই ক্ষেত্রে আমাদের এই কাজ করাটা লজ্জা লাগবে না, সাহসের সাথে সুন্দর করে করতে পারবো। এবং এই একে অপরের সাথে যাদের মিসিংগুলো আছে সেগুলো ধরিয়ে দিতে পারবো। এর জন্য আমরা মুক্তার কাছে একটা কমিউনিটি তৈরি করেছি, অনেক শক্তিশালী কমিউনিটি। এখন আমরা নেক্সট প্ল্যান হচ্ছে এই কমিউনিটিটাকে বড় করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আশেপাশে ছড়িয়ে দিই। এখন আমরা শুধু নন্দীবাড়ি স্টেডিয়ামে ব্যায়ামের কার্যক্রম করতেছি, একটা সময় ইনশাল্লাহ জাহাঙ্গীর কবির স্যারের হাত ধরে সারা বিশ্বে আমরা এই জেকে লাইফস্টাইলকে পৌঁছাবো এবং সুন্দরভাবে সবাইকে একসাথে ওষুধ মুক্ত সুস্থ জীবনে ফিরে আনবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।